হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তেহরান জানিয়েছে তাদের হাত ট্রিগারেই আছে এবং তাদের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা মোহজেরানি এই কঠোর বার্তা দিয়েছেন। ফাতেমা মোহজেরানি বলেন, ইরান কোনো সংঘাত চায় না, তবে আক্রান্ত হলে তারা আগের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে, একটি হলো যুদ্ধের কৌশল এবং অন্যটি কূটনীতির। তিনি আরো বলেন, ইরান আর কোনোভাবেই আক্রান্ত হতে রাজি নয়। কোনো পক্ষ থেকে যদি পুনরায় হামলা চালানো হয় তবে ইরান তার কঠোর প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করবে না। তাদের আলোচক দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য দ্বিতীয় দফায় আলোচনায় তেহরান যোগ দেবে কিনা তা নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য তিনি দেননি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও অত্যন্ত কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চূড়ান্ত চুক্তি না হলে সামরিক শক্তির প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। CNBC-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টিতে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে। তারা নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে ট্রাম্পও পরিষ্কার করেছেন, চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। ফলে বুধবারের পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতে জড়ানোর ঝুঁকি প্রবল আকার ধারণ করেছে। পাকিস্তান এই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন দফায় আলোচনায় বসতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো।